দর্শক কিছুক্ষণ আগে যেটা জানিয়েছে যে রাজধানীর হেয়ার রোডের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর উদ্দেশ্যে বের হন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। রাত 10:29 তিনি বিমানবন্দরে পৌঁছান। এর আগে বাসা থেকে বেরোনোর সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুরেন্দ্র কুমার সিনহা। অসুস্থ না, আমি ভালো আছি, আমি পালিয়েও যাচ্ছি না, আমি আবার ফিরে আসব। আমি একটু বিব্রত, বিচার বিভাগ, আমি অভিভাবক, বিচার বিভাগের স্বার্থে বিচার বিভাগটা যাতে কোনো মতে কলুষিত না হোক এই কারণেই আমি সাময়িকভাবে যাচ্ছি। আমি কোনো কার প্রতি কোনো বিরাগ নেই। আমার দৃঢ় বিশ্বাস সরকারকে ভুল বোঝানো হয়েছে, আমার রায়টা করা হয়নি, এটা কি হয় না। আপনাদেরকে আমি আমার বক্তব্য আমি আর কিছু বলবো না, এই দিয়ে গেলাম। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী তানজির মেহেদি। প্রধান বিচারপতির অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা সম্পর্কে বিস্তারিত জানবো তার কাছে। তানজির, প্রধান বিচারপতি ঠিক কয়টা বিমানবন্দরে পৌঁছেছেন, এছাড়া আর কি কি তথ্য আছে আপনার কাছে? প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সস্ত্রীক আজ দেশের বাইরে যাচ্ছেন, অর্থাৎ তিনি আজকে অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে এবং অস্ট্রেলিয়া যাওয়ার জন্যই কিন্তু ঠিক রাত 10:29 তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে আমরা দেখেছি। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই গেটটি ধরে কিন্তু তাকে বহনকারী যে গাড়িবহরটি এসেছিল সেই গাড়িবহরটি ভেতরে প্রবেশ করেছে এবং সেই বহরের গাড়িগুলো কিন্তু এখনো বের হয়নি। আমরা তাকে বহনকারী গাড়িটির মধ্যে কিন্তু তাকে আমরা লক্ষ্য করেছি, তিনি বসা ছিলেন ওই সময়টাতে এবং তিনি আশপাশে দেখছিলেন, সেটি আমাদের চোখে পড়েছে। তো যে বিষয়টি, তিনি আজকে রাত 11:55 সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে চড়ে কিন্তু অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন এবং সেই বিমানটির ফ্লাইট নাম্বার হচ্ছে 447। তো তাদের হিসেব অনুযায়ী এই বিমানটি আগামীকাল সকাল স্থানীয় সময় 6টা নাগাদ সিঙ্গাপুরে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে 45 মিনিটের যাত্রা বিরতি আছে এবং সেই যাত্রা বিরতি শেষ হওয়ার পর কিন্তু সেখান থেকে বিমানটি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবে বলে আমরা জানতে পেরেছি এবং অস্ট্রেলিয়া পৌঁছাতে রওনা দেওয়ার পর 7 ঘন্টার মতন সময় লাগতে পারে বলে কিন্তু আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্স সূত্রে জানতে পেরেছি। অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশ সময় আগামীকাল সন্ধ্যা নাগাদ তিনি সেখানে পৌঁছাবেন বলে আমরা ধারণা করছি। এ ফাঁকে একটু জানিয়ে রাখতে চাই যে তিনি যখনই বাসা থেকে বের হচ্ছিলেন, বের হওয়ার আগে কিন্তু তিনি সাংবাদিকদের সঙ্গে সেখানে কিছু কথা বলেছেন এবং একটি খোলা চিঠি দিয়েছেন। তিনি যেটি সেখানে উল্লেখ করেছেন, তিনি যেটি বলছে যে ষোড়শ সংশোধনীর রায়কে ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার বিপক্ষে আসলে কিছু ভুল বার্তা পৌঁছানো হয়েছিল, যে ভুল বার্তাগুলো বিচার বিভাগের সঙ্গে সরকারের সম্পর্ককে একটু দূরত্ব তৈরি করেছিল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিমান করেছেন এমন একটি বাক্য কিন্তু সেখানে তিনি উল্লেখ করেছেন। তিনি যেটি আশা করছেন যে তার এই চলে যাওয়ার মধ্য দিয়ে সেই ভ্রান্তি দূর হবে এবং তিনি মনে করছেন বিচার বিভাগের স্বার্থে তিনি এই সময়টা বেশ উপযোগী আসবে এবং বিচার বিভাগকে তিনি কোনো ধরনের তর্কের বাইরে রাখতে কিন্তু তিনি দেশের বাইরে যাচ্ছেন বলেও কিন্তু তিনি উল্লেখ করেছেন। তিনি যেটি বলছেন যে কোনো ধরনের জোরাজোরি বা কোনো ধরনের চাপের কারণে নয়, তিনি স্বইচ্ছায় ছুটে নিয়েছেন এবং স্বেচ্ছায় তিনি দেশের বাইরে যাচ্ছেন এবং এই সময়টিতে তিনি তার মেয়ে সূচনা সিনহার বাসায় উঠবেন বলে আমরা জানতে পেরেছি এবং পরবর্তীতে তিনি শুধু সেখানেই নয়, যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে, কানাডায় যাওয়ার কথা রয়েছে এবং যুক্তরাজ্য যাওয়ার কথা রয়েছে। তিনি যেটি বলে গেছেন যে তিনি নির্ধারিত সময়ে ফিরবেন, অর্থাৎ সব ঠিক থাকলে আমরা যেটি জানতে পেরেছি তিনি 10 নভেম্বর নাগাদ দেশে ফিরবেন এবং তিনি তার দায়িত্ব বুঝে নেবেন বলে আমরা জানতে পেরেছি। এ ছিল এয়ারপোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। দর্শক, এই মুহূর্তে প্রধান বিচারপতির বাসভবনের সামনে আছেন সহকর্মী প্লাবন রহমান। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্লাবন, আমরা যেটা জেনেছি যে প্রধান বিচারপতি রাত 12:55 সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবেন। তো এই মুহূর্তে ওনার বাড়ির সামনের কি পরিস্থিতি দেখছেন, উনি বের হতে আর কত সময় লাগতে পারে? আসলে একেবারেই ঠিক 10টার সময় আসলে প্রধান বিচারপতি তার বাসভবন ছেড়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি আসলে 11:55 ফ্লাইটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন এবং ঠিক তার 2 ঘন্টা আগে তিনি বাসভবন ছেড়েছেন এবং গণমাধ্যমের সঙ্গে তিনি কিন্তু কথা বলেছেন এবং তিনি যেমনটা বলেছেন যে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন
একটি রায়কে কেন্দ্র করে তিনি বেশ বিব্রত বোধ করেছেন। তিনি একটি লিখিত বক্তব্য গণমাধ্যমকে দিয়েছেন, যেটি এখনই আমাদের পক্ষে আসলে পড়া সম্ভব হয় না। আমি একটু জানাতে চাই যে এরই মধ্যে গণমাধ্যম কর্মীরা কিন্তু তাকে অনেক প্রশ্ন করেছিলেন, তিনি কিন্তু সব প্রশ্নের উত্তর দেননি। তিনি যেমনটা বলার চেষ্টা করেছেন যে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন এবং যে রায়টি নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছিল সেই রায়টিকে নিয়ে তিনি বেশ বিব্রত এবং তিনি মনে করেন যে সরকারের মন্ত্রী এমপিরা এই রায়টিকে ভুল ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এবং যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতি একরকম অভিমানী করেছেন। তিনি যে লিখিত বক্তব্য আমাদেরকে দিয়েছেন তাতে কিন্তু এই লেখাগুলো স্পষ্টভাবে রয়েছে, এই বক্তব্যগুলো স্পষ্টভাবে রয়েছে এবং তিনি যেমনটা বলার চেষ্টা করেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অভিমান হয়েছে তিনি মনে করেন সেই অভিমান, তার রায়কে নিয়ে সেই অভিমান খুব অচিরেই কেটে যাবে বলে তিনি বিশ্বাস করেন। এবং জানিয়ে রাখি যে তিনি মাসের দীর্ঘ ছুটিতে যাচ্ছেন এবং এই সময়ে তিনি এখন অস্ট্রেলিয়াতে যাবেন এবং তারপরে এই দীর্ঘ সময়ের মধ্যে তিনি যুক্তরাষ্ট্র এবং কানাডা এই দেশগুলোতেও কিন্তু সময় কাটাবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা তার গাড়িতে কিন্তু তার স্ত্রীকে দেখিনি, যেমনটা বিকাল থেকেই দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, দু একদিন আগে থেকেও আমরা জানানোর চেষ্টা করছিলাম যে তার স্ত্রী তার এই দীর্ঘ সময়ে তার সঙ্গে থাকবেন, কিন্তু হয়তোবা বেশ কয়েকদিন পরে তার সঙ্গে যোগ দেবেন। তিনি এখন একা যাচ্ছেন এই সফরে, এই সময় কাটাতে, আসলে ছুটি কাটাতে। এবং আমি জানাতে পারি যে আপনি দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম কর্মীরা কিন্তু এখনো যে লিখিত যে বক্তব্যটা রয়েছে সেই লিখিত বক্তব্যের কপি নিয়ে কিন্তু একটি কপি মাত্র গণমাধ্যমকে দেওয়া হয়েছে, সেই কপিটি নিয়েই কিন্তু অনেক বেশি কাড়াকাড়ি চলছে এখন পর্যন্ত। যেমনটি আমি বলার চেষ্টা করি, যতটুকু পড়তে পেরেছি তার মূল বক্তব্যটি আবারও একটু বলার চেষ্টা করি, যার দর্শক এই মুহূর্তে যোগ দিয়েছেন। তিনি যেমনটা বলার চেষ্টা করেছেন যে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন এবং যে রায় ষোড়শ সংশোধনী সম্পর্কিত যে রায়টি দেওয়া হয়েছে সেই রায়টি নিয়ে যে আলোচনা সমালোচনা হয়েছে সেই আলোচনা সমালোচনাতে তিনি বেশ বিব্রত বোধ করেছেন এবং তিনি মনে করেন যে সরকারের মন্ত্রী এমপিরা এই রায়কে ভুল ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এবং যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান বিচারপতি এসকে সিনহার উপরে ক্ষুব্ধ হয়েছেন, অভিমান করেছেন এবং তিনি বিশ্বাস করেন যে রায়টিকে নিয়ে যে ধরনের বিভ্রান্ত তৈরি হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিমান করেছেন, সেই অভিমান বিভ্রান্তি অল্প কিছুদিনের মধ্যেই দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। এবং তিনি আমাদেরকে গণমাধ্যমকে স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি কোনোভাবেই চান না যে বাংলাদেশের বিচার ব্যবস্থা কোনোভাবেই বিতর্কিত হোক, কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হোক। সে কারণেই তিনি মনে করেন যে আমরা আসলে তিনি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরে পৌঁছবেন। সেখানে আছেন আমাদের সহকর্মী তানজির মেহেদি, আমরা সরাসরি তার কাছে চলে যেতে চাই। একটি বিষয় আবার একটু জানিয়ে রাখতে চাই যে তিনি বলেছেন যে বিচার বিভাগ যাতে কোনোভাবে বিতর্কিত না হয়, প্রশ্নবিদ্ধ না হয়, সেই চেষ্টাটা তিনি করে থাকবেন এবং ছুটির পরে তিনি আবার ফেরত আসবেন, তখন হয়তো এসব বিষয়ে আরও বিস্তারিতভাবে গণমাধ্যমকে জানাবেন, কথা বলবেন। তো এই ছিল আমার বাসভবন থেকে সবশেষ খোঁজ খবর। প্রধান বিচারপতি ঠিক 10টার সময় বাসভবন ছেড়েছেন, বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং 11:55 তার ফ্লাইট রয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে করে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। আমরা চলে যাচ্ছি বিমানবন্দরে, সেখানে আছেন আমাদের সহকর্মী তানজির মেহেদি, চলে যাচ্ছি তার কাছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে গেটের সামনে আছে আমরা জানতে পেরেছি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সস্ত্রীক এই গেট দিয়ে আসবেন এবং এখান দিয়ে তিনি আসলে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিবেন। আমরা যেটা জানতে পেরেছি ঠিক 11:55 সিঙ্গাপুর এয়ারলাইন্সের যে ফ্লাইটটির নম্বর হচ্ছে 447, সেই ফ্লাইটটি ধরেই কিন্তু তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিবেন বলে কিন্তু আমরা বেশ কয়েকটি মাধ্যমে নিশ্চিত হয়েছি। আর তার মধ্যে আমি আপনাকে একটু উল্লেখ করতে চাই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান যে নিরাপত্তা কর্মকর্তা রাশেদা সুলতানা রয়েছেন, তিনি কিন্তু বিষয়টি যেমন নিশ্চিত করেছেন এবং পাশাপাশি আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছি। সেখানকার যিনি ডিউটি ম্যানেজার রয়েছেন তিনিও কিন্তু বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন। এই মুহূর্তে আসলে অপেক্ষার পালায় চলছে, কেননা আমরা যেহেতু জানতে পেরেছি তার হেয়ার রোডের বাসা থেকে সস্ত্রীক প্রধান বিচারপতি এসকে সিনহার রওনা দিয়েছেন, তো অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানবন্দরে এসে পৌঁছাবেন বলে আমরা জানতে পেরেছি এবং এখানে আসলে গণমাধ্যম কর্মীরাও এরই মধ্যে সেই খবরটি সংগ্রহের জন্য ভিড় করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে এবং আশা করা হচ্ছে খুব
অল্প সময়ের মধ্যেই তিনি এখানে এসে পৌঁছাবেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে প্রধান বিচারপতির এই ছুটিকে যাওয়া কেন্দ্র করে কিন্তু এক ধরনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আসলে উচ্চ আদালতে তৈরি হয়েছিল। আমরা যেটা দেখেছিলাম যে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বিএনপি জামায়াতপন্থী আইনজীবীরা কিন্তু এই ছুটিটাকে আসলে সহজভাবে দেখেনি। তাদের পক্ষ থেকে যেটি বলার চেষ্টা করা হয়েছিল যে আসলে ষোড়শ সংশোধনীর রায়কে ঘিরেই কিন্তু প্রধান বিচারপতিকে সরকার জোরপূর্বক ছুটিতে পাঠানোর চেষ্টা করছে এবং জোরপূর্বক ছুটিতে পাঠিয়েছে, কিন্তু সেই প্রেক্ষিতে কিন্তু আদালতের পক্ষ থেকে বা প্রধান বিচারপতির পক্ষ থেকে কোনো ধরনের ভাষ্য পাওয়া